এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও। গরুর মাংসের জোড়া নুডলস রান্না করব। তার জন্য কি কি লাগবে তা দেখে নিই একবার। এখানে 4 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এখানে আমি মাংস ম্যারিনেট করে নিয়েছি। গরুর মাংস চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি আদা, রসুন, লবণ, সয়া সস দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ। এখানে আমি বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ। এখানে কিছুটা কুচি করে নিয়েছি পেঁয়াজ, আর তিনটা মরিচ ফালি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু কুচি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নায়, আমার সাথেই থাকবেন। এখানে আমি পানি গরম করে নিয়েছি। এখন আমি একে একে নুডলসগুলি দিয়ে দিব। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার নুডলসটা বলক চলে আসছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো একটা ঝুড়িতে পানি ঝরার জন্য। এখানে আমি কিছুটা রান্নার তেল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে গরুর মাংসটা, ভেজে নিব। এখানে আমি মাংসটা ডেকে দিয়েছি, ওটা থেকে যা পানি উঠবে ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার মাংসগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। এটার সাইড দিয়ে আমি এখন আলু কুচিগুলো দিয়ে ভাজা ভাজা করে নিব। এখানে আলু আর গরুর মাংসটা ভালো করে ভাজা করে নিয়ে তুলে ফেলবো। তারপর নুডলস রান্না শুরু করব। দেখুন বন্ধুরা, আমার এখানে গরুর মাংস এবং আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি আলু আর মাংসগুলো লাল করে উঠিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে একটা ডিম ভেজে নেব। তার সাথে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা, জুড়া করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ ফালিগুলো দিয়ে দিয়েছি। এখন ডিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন আমি এতে দিয়ে দিব নুডলস। এখানে আমার নুডলসটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি ভাজা আলু আর গরু মাংসটা দিয়ে দিব। দিয়ে এখানে ম্যাগি মশলাগুলো দিয়ে দিব আরও 2 প্যাকেট। আমার এখানে সবগুলো নুডলস, গরু মাংস, আলু লাল করে ভেজে রাখা ওগুলো সব মিক্স করা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিয়েছি। নামানোর আগে আমি কিছুটা চিজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে পরিবেশন করব। সো বন্ধুরা, আমার এখানে চিজ দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে চিজটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমার চিজটা গলে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করব। সো বন্ধুরা, আমার এখানে রান্না শেষ হয়ে গেছে। আপনারা রান্না করে দেখবেন কার কাছে কেমন লাগে, আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ফিরছি আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।